আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম আরেকটি কাজ নিয়ে। এই ফোনটি মূলত পাঠিয়েছে নাটোর থেকে পোকো X3 একটি ফোন। আমি দেখতে পাচ্ছি ফোনটি একদম মনে হচ্ছে খোলা হয়নি, আর ফোনটি অনই রয়েছে। তো এই ফোনটির আসলে কি প্রবলেম, কেন আমার কাছে পাঠালেন, আমি সেই বিষয়টি দেখব। তো ফোনটিকে আমি চেক করে নিচ্ছি। মূলত এই ফোনগুলোতে ক্যামেরা প্রবলেম হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটি ফ্রন্ট ক্যামেরাটি আসছে না। ফ্রন্ট ক্যামেরাটি যখনই আমি প্রেস করছি তখন ব্লার হয়ে থাকছে। আর এই ফোনটিতে অডিও প্রবলেম হয়ে থাকে, অডিও প্রবলেমটিও রয়েছে। তো এই ফোনগুলোতে কমন যে প্রবলেমগুলো, আপডেট দেওয়ার পর অনেকের ফ্রন্ট ক্যামেরা চলে যায়, এরপর কিছুদিন পর হয়তো আরেকটি আপডেটের অপেক্ষায় থাকেন। তো নেক্সট আপডেট দিলে ঠিক হয়ে যাবে এরকম ভেবে পরবর্তীতে যখন আরেকটি আপডেট করেন তখন দেখা যায় অনেকের ফোনগুলোতে হয়তো সাউন্ড চলে যায়। আর এই প্রবলেমগুলো কিন্তু আপনারা সফটওয়্যার করে বা রিসেট করে এভাবে কিন্তু প্রবলেমগুলো সলভ হবে না, এটি কিন্তু হার্ডওয়্যার ইস্যু। আর একমাত্র সলিউশন হচ্ছে সিপিইউ রিবোলিং। সিপিইউ রিবোলিং করেই এটি পারফেক্টভাবে সলিউশন করা যায়। তো আজকে খুবই সুন্দরভাবে আমি চেষ্টা করব এই সিপিইউটি রিবোলিং করার। তো ধৈর্য ধরে পুরো ভিডিওটি আশা করি দেখবেন, কারণ হচ্ছে ভিডিও লম্বা হয়ে যায় বলে আমি স্কিপ করে আমি মূল অংশগুলো কিন্তু আপনাদের সামনে শেয়ার করি। আর একটি ভিডিও দেখে আপনারা বিষয়গুলো এত সহজ মনে করবেন না। অনেকে আছেন যে ভিডিও দেখেই অনেকে ট্রাই করতে চান এবং কি এই কাজগুলো এভাবে করতে চান। আসলে এই কাজগুলো প্র্যাকটিক্যালি করা কিন্তু অনেক কঠিন, কারণ আমি অনেক এরকম পেয়ে থাকি যে ফোনগুলোতে কাজ করতে গিয়ে অনেকের কাছে ফোনগুলো ডেড হয়ে যাচ্ছে। তো সিপিইউ রিবোলিং, সিপিইউ এমন একটি পার্ট হার্ডওয়্যারের, এটি অনেক গুরুত্বপূর্ণ পার্ট। এটি কিন্তু রিবোলিং করা এত সহজ নয়। তো অবশ্যই বিষয়টি কেয়ারফুলি আপনারা দেখবেন। আর যাদের এই প্রবলেমগুলো রয়েছে তারা অবশ্যই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নেবেন। তো আমি সিপিইউ রিবোলিংয়ের জন্য আমি প্রথমে সিপিইউর আশেপাশে যে গ্লু রয়েছে, ব্ল্যাক পেস্ট আঠাগুলো, সেগুলো কাট করে নিয়েছি। এবার আমি সিপিইউটি রিমুভ করব। আর এই সিপিইউ ওপেন করার জন্য যে ট্রিক্স ব্যবহার করতে হয় বা যে কৌশলটি, এটি কিন্তু অনেক অনেক ক্রিটিক্যাল একটি কৌশল, এবং কি যেটি আর কি আপনাকে বলে বা সহজভাবে বলে বোঝানো সম্ভব নয়। এই সিপিইউ অনেকে আছেন মনে করেন খুব ইজিলি রিমুভ হয়ে যায়, কিন্তু আসলে বিষয়টি তা না। সিপিইউটি রিমুভ করতে গেলে আহ, অনেক কৌশল অবলম্বন করতে হয়, এবং কি এটির অনেক দক্ষতার প্রয়োজন রয়েছে। দক্ষতা যাদের এটি রয়েছে তারাই একমাত্র এটা বুঝেন যে কিভাবে সিপিইউটি রিমুভ করতে হয়। দেখুন, আমি সিপিইউটি রিমুভ করে নিয়েছি। একদম স্মুথলি সিপিইউটি রিমুভ করলাম, এবং কি কোনো ধরনের প্রিন্ট মিসিং হয়নি। আমি সম্পূর্ণ সিপিইউর যে বলগুলো সেগুলো ক্লিন করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা স্মুথলি সিপিইউটি রিমুভ করা হয়েছে, এবং কি কাজটি অনেক সুন্দরভাবে কিভাবে করা যায় সেই বিষয়টি। আমি কিন্তু এই সিপিইউর পাশে যে স্টিলের শেলটি রয়েছে সেটিও কিন্তু কাটিনি, না কেটেই আমি সিপিইউটি রিমুভ করলাম। এখন আমি ডিসোল্ডারিং উইকের মাধ্যমে খুব ধীরে ধীরে ক্লিন করে নিলাম, প্রত্যেকটি বল সমান করে নিলাম। আর এটি একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হয়। এরপর উঁচু নিচু বল সমান্তরাল করে নিতে হবে। প্রত্যেকটি বল যেন মাথা সমান থাকে, সেজন্য কাট করে নিচ্ছি। এখানে প্রত্যেকটা স্টেজেই কিন্তু ঝুঁকি রয়েছে। আপনার ব্লেড দিয়ে যখন এই কাটগুলো করতে যাবেন, অনেকের আছে টিপস উঠে যায়, লাইন কেটে যায়। এরপর যখন ঘষে ঘষে ডিসোল্ডারিং উইক দিয়ে ক্লিন করতে যাবেন, দেখবেন একটার সঙ্গে আরেকটা মিলে যাচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে বা কালার উঠে যাচ্ছে। এগুলো হচ্ছে ড্যামেজ আর কি, যেগুলো ফিজিক্যালি ড্যামেজ আমরা দেখেই বুঝতে পারি। তো এই ড্যামেজগুলো কিন্তু অ্যাভেলেবল অহরহ হচ্ছে, অনেক ফোনে, অনেক আইসিতে হচ্ছে। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, অনেক ধৈর্যের প্রয়োজন। এগুলো আসলে দেখে এইভাবে শেখার কোনো ওয়ে নাই। মূলত আপনারা প্র্যাকটিস, হাতে কলমে যখন প্র্যাকটিস করবেন তখন এই কাজগুলো আপনি বুঝতে পারবেন যে কাজগুলো কিভাবে করা যায়। আর একটি দক্ষতা অর্জন করতে গেলে অবশ্যই একটি সময়ের, ব্যাপক একটি সময় দিতে হবে আপনার এই কাজের উপরে। এছাড়া কিন্তু এই কাজগুলো এত সহজে করা সম্ভব নয়। আর একটি প্রসেসর যখন ড্যামেজ হয়ে যায় বা প্রবলেম হয়ে যায়, তখন কিন্তু সেই ফোনটি কিন্তু আসলে একদমই অকেজো হয়ে যায়, বা তখন অনেকেই বলে থাকেন যে এটির মাদারবোর্ডটি চেঞ্জ করতে হবে। মাদারবোর্ড চেঞ্জ ছাড়া কোনো ওয়ে নাই। আসলে এটি খুব সহজে আমরা অনেক সময় রিপেয়ার করে, একটা আইসি খারাপ হয়ে গেলে বা মাদারবোর্ড খারাপ হয়ে গেলে আমরা বলে দিতে পারি, কিন্তু
সহজে কিন্তু একটি মাদারবোর্ড কিন্তু চেঞ্জ করা যায় না বা পাওয়া যায় না। তো আইসির হেলথের ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থেকে কাজ করবেন। আইসির হেলথ খারাপ হয়ে গেলে কিন্তু এর কোনো বিকল্প নেই, এই হেলথ ভালো করার কোনো ওয়ে নাই। আর একটি সিপিইউ রিবোলিং করার পর আইসির যে গুণ ক্ষমতা, যেটির কার্যক্রম, এটি যদি আপনার আগের মতো না থাকে তাহলে কিন্তু আইসিটি প্রবলেম করবে এবং ফোনটিও প্রবলেম করবে। আর প্রত্যেকটি কাজই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে গুছিয়ে করলে কাজগুলো সফলতার মুখ দেখা যায়, এবং কি সুন্দরভাবে কাজগুলো করলে কাজগুলো করে নিজের কাছে তৃপ্তি লাগে। তো যা হোক, আমি সিপিইউটি রিভলভ করে নিচ্ছি, এবং আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে, আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন, অনেকেই দেখেন কিন্তু অনেকে আছে লাইক করেন না, তো অবশ্যই চেষ্টা করবেন ভিডিওগুলো দেখে লাইক করার, কারণ যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন। আর ভালো না লাগলে ডিসলাইক বাটনও রয়েছে, তো সেক্ষেত্রে আমি বুঝে নেব যে আমার কন্টেন্টগুলো আসলে সেরকম হচ্ছে না। তো আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে ভালো কিছু তৈরি করার। আর ভিডিওর ফ্রেমগুলো আসলে ভিডিও করার সময় পাই না, কারণ আমি একজন প্রফেশনাল ইউটিউবার না। আপনারা জানেন যে আমি প্র্যাকটিক্যালি কাজ করি। আমি অ্যাকচুয়ালি আমার একটি শপ, আমি নিজে প্র্যাকটিক্যালি কাজ করি। আমার প্রতিনিয়ত কাজ করতে হয়, একদমই সময় পাই না। এরপরেও আপনাদের সামনে সারাদিনে হয়তো 5টি কাজ করলে সেখান থেকে একটি কাজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যেন এখান থেকে আপনারা উপকৃত হন। এবং যাদের এই ফোনগুলো রয়েছে, যারা এই প্রবলেমগুলোতে আছেন, যারা সুন্দরভাবে কাজ চান, মানে কোয়ালিটি সার্ভিস চাচ্ছেন, খুঁজে পাচ্ছেন না, তাদেরকে বলবো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমার প্রসেসর অলরেডি রিবোলিং হয়ে গেছে, এবং এই প্রসেসরটি আমি ইনস্টল করে নিচ্ছি। আর এই প্রসেসরের যে কোয়ালিটি, আমি যে রিবোলিং করলাম, আপনারা এ টু জেড আপনারা দেখতে পেয়েছেন। আইসি কোনো ধরনের ড্যামেজ হয়নি, মাদারবোর্ড কোনো ধরনের ড্যামেজ হয়নি, মাদারবোর্ডের কোনো স্টিলের শেল কাটা হয়নি, একদম ঠিক আগের মতোই ফোনটি কিন্তু সার্ভিস পাবেন। এবং কি ফোনের যে পারফরমেন্স সেটি কিন্তু ঠিক আগের মতোই থাকবে। আরেকটি বিষয়, এই ফোনগুলো সিপিইউ রিবোলিং করার পর ফোনগুলোর যে ডাটা, ডকুমেন্ট সব কিছু কিন্তু আগের মতোই থাকে, কোনো ধরনের পরিবর্তন হয় না। পাশাপাশি আপনার যে প্রবলেমগুলো রয়েছে, সব ধরনের প্রবলেম কিন্তু ফিক্স হয়ে যাবে। যেমন ধরেন অডিও প্রবলেম, ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা প্রবলেম বা ব্যাক ক্যামেরা প্রবলেম, ইভেন আপনার হচ্ছে সিম মেমোরি কার্ড, এ ধরনের প্রবলেম থাকে, সবগুলো কিন্তু একসঙ্গে ফিক্স হয়ে যাবে। আর একটি প্রপার যে পারফেক্ট সিপিইউ রিবোলিং, সেটি আপনাকে নিশ্চয়তা দিতে পারে ঠিক আগের মতো পারফরমেন্সের। যদিও আমরা মানুষ, আমরা কোনো রোবট নই যে রিবোলিংয়ের সময় যদি কোনো একটি বল ফল্ট করে বা কোথাও কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে ফোনটি কিন্তু দ্বিতীয়বার কোনো না কোনো প্রবলেম আসতে পারে। যদি আবার পারফেক্ট রিবোলিং করা যায় তাহলে কিন্তু ফোনটি ঠিক আগের মতোই চলবে। অতএব কোনো টেনশন নয়, এই ফোনগুলো যদি এ ধরনের প্রবলেম পেয়ে থাকেন, অবশ্যই এটি সলভ হবে, এবং ডেড রিস্ক ছাড়া সলভ হবে। আর এই ফোনগুলো কাজ করতে গিয়ে আসলে কিন্তু ডেড হয় না। হয়তো এক চান্সে আপনার অন না হতে পারে, দ্বিতীয়বার ট্রাই করবেন অন হয়ে যাবে, কিন্তু ডেড হবে না। আমার এটি কনফিডেন্স আর কি। আমি কখনোই এরকম ফোনগুলো কাজ করতে গিয়ে ডেড হয়নি। তো আমি অন করে নিলাম, দেখুন আলহামদুলিল্লাহ আমার ফোনটি অন হয়ে গেছে। আসলে কনফার্ম ছিলাম যে ফোনটি অন হবে, যে কারণে আমি কিন্তু সম্পূর্ণ কিছু লাগিয়ে নিয়েছি, একদম থার্মাল পেস্ট থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তো এইরকম কনফিডেন্স আপনার ভিতরে যখন চলে আসবে, তখন আপনার ডেড রিস্ক লাগবে না। আর ডেড রিস্ক নিয়ে যারা কাজ করতে চান তাদের আমি বলবো যে আপনারা অবশ্যই একটু ভেবেচিন্তে কাজ করবেন, যেন একজন কাস্টমারের ফোন নষ্ট না হয়ে যায়, একদম খারাপ না হয়ে যায়। তাহলে এটি আপনার ইমেজ এবং মোবাইল সার্ভিসিং যারা করতে চান, রিপেয়ারিং করে ইউজ করতে চান, তাদের কিন্তু একটি ভয় কাজ করবে যে ফোনগুলো বাদ হয়ে যায় বা রেজেক্ট হয়ে যাচ্ছে। আমি বলবো আপনাদের ভয়ের কোনো কারণ নেই, এই ফোনগুলো রিপেয়ার করে ঠিক আগের মতো চালাতে পারবেন এবং 100% পারফরমেন্স পাবেন। আর কোনো ফোনের যদি কোনো প্রবলেম আসে, সেটি কিন্তু আমি নিজ দায়িত্বে দেখে দেই, কারণ আমার কাছ থেকে যারা সার্ভিস করেন একমাত্র তারাই জানেন আমার সার্ভিস কেমন। তো কোনো অবজেকশন করার সুযোগ নেই, আমি নিজে দায়বদ্ধ থাকি এই বিষয়গুলো নিয়ে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।